জিহাদের ময়দানে ডান থেকে তীর মারে, বাম থেকে তীর মারে, সাহাবায়ে কেরাম ঢাল হয়ে তীর ফিরাইতেছেন। এক পর্যায়ে সব সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার সরাসরি মায়ের নবীর গায়ের মধ্যে তীর লাগতেছি, মায়ের নবীর শরীর থেকে জানজান করে রক্তের ফোঁটাগুলো পড়তেছি। এইবার এক পর্যায়ে যখন মায়ের নবী সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তাকায় দেখেন দুইজন যুবক মায়ের নবীর দিকে আসতেছে। মায়ের নবী ভাবছে তারা হয়তো আমার মারবে না, উঠায় বাড়ি দিয়ে আসবি, কিন্তু কপাল বড় খারাপ। তারা দুইজন নবীর বাহু দুইরা দাঁড়া করায়া নবীর একটা ধাক্কা মাইরা কয়েক হাত দূরে ছিটকায়া ফেলে দিছি। নাউজুবিল্লাহ। মায়ার নবীর পাগলের মতো ছিটকায়া ফেলে দিছে। মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করে, আর জমিন থেকে ওঠার মতো শক্তি নেই, জমিনের মধ্যেই পড়ে আসি। আবার একটু পরে তাকায় দেখে আরো দুইজন যুবক আসতেছে, ভাবছে তাদের মায়া লাগছে, তারা আমাকে মারবে না। কিন্তু ওই দুইজন যুবক আইসা নবীর বাহু দুইরা দাঁড়া করাইছে, দাঁড়া করায় আবার ধাক্কা দেয়া ফালাইয়া দিছে। মানুষ একটা পাগলের সাথেও এমনি তামসা করে না। যেই নবীর জন্য মেঘ পাগল, যেই নবীর জন্য চাঁদ পাগল, সূর্য পাগল, পশু পাখি পাগল, মশা মাছি পর্যন্ত বসা যেই নবীর গায়ে হারাম, ওই নবীর নিয়ম মানুষ পাগলের মতো তামসা করি। আবার যখন মায়ের নবী জমিনের মধ্যে পড়ে গেল, তাকায় দেখে আবার দুইজন আসতেছে যুবক নবীর দিকে, ভাবছে তারা আমাকে মারবে না, বাড়ির মধ্যে পৌঁছায় দিবি। কিন্তু ইতিহাস কত নির্মম, তারা দুইজন আইসা নবীর একটা ধাক্কা দেয়া ফালায়া দিছি। এইবার তারা ধাক্কা দেয়া ফালা দেয় নাই, যে নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করতে শুরু করেছি। নাউজুবিল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ও মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিন, ওয়া ইন্নাকা, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার প্রতি বলেন বান্দাটা চরিত্রবান, বান্দাটা বড় ভালো, আল্লাহ তাআলা যাকে ভালো বলেন সে যে কত ভালো, কোনো কম্পিউটার দ্বারা মেপে কখনো শেষ করা যাবে না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কতটুকু ভালোবাসতে হবে? নবী প্রশ্ন করলেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি কি আমাকে তোমার মা বাবার থেকে বেশি ভালোবাসো? কয়, হ্যাঁ, আমার মা বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। এইবার বললেন, তোমার ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসো? কয়, হ্যাঁ। তোমার সন্তান সন্ততির চেয়েও বেশি ভালোবাসো? কয়, হ্যাঁ। কয়, তুমি কি আমাকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো? বললেন, না। এবার নবী বললেন, ও সাহাবী, শুনে নেও, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবি, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হতে পারবি না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আমরা আমার মা বাবার থেকে, দাদা দাদিদের থেকে, নানা নানির থেকে, নিজের দল থেকে
সব কিছুর থেকে যতক্ষণ না নবীকে বেশি ভালোবাসতে পারবো ততক্ষণ আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আর আমরা কেনই বা নবীকে ভালোবাসবো না? কেমন নবী আমরা পাইলাম, যেই নবীর জন্য দিন পাগল, যেই নবীর জন্য রাত পাগল, যেই নবীর জন্য আকাশের চাঁদ পাগল, যেই নবীর জন্য তারকারাজি পাগল, যেই নবীর জন্য গ্রহ নক্ষত্র পাগল, সেই নবীকে আমরা কেনই বা ভালোবাসবো না? আমার মায়ের নবী যখন দুনিয়ায় আসবে, দিন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করে আর বলে, মালিক আমার, শুনেছি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। রহমাতুল লিল আলামিন যেই সময়ে দুনিয়ায় আসবে, সময়টা বড় দামি হয়ে যাবে। অতএব আমি রাত্রের দাবি হলো, শেষ নবী নবী মুহাম্মদকে তুমি রাত্রে বেলায় দুনিয়াতে পাঠায়ো। সুবহানাল্লাহ। দিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে আর বলে, আল্লাহ, যেই সময় রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে, সময়টা বড় দামি হয়ে যাবে গো আল্লাহ। অতএব আমি দিনের দাবি হলো, আমি রাত্রের দাবি হলো, তুমি দিনের বেলা রাত্রের বেলা উভয় আবেদন করে তুমি নবীকে আমার সময়ে পাঠায়ো। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যেই নবীর জন্য দিন পাগল রাত পাগল, ওই নবীর চেহারার কেমন দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি ইমানের সাথে নবীকে একবার দুইটা চক্ষু দ্বারা শুধু ইমানের সাথে একবার দেখে, ওই বান্দার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই নবীর চেহারা কেমন দাম। এখন নবীকে আমরা সরাসরি দেখতে পারবো না, কারণ নবী দুনিয়াতে নাই। মায়ার নবী আমাদের জন্য সুসংবাদ দিয়া গেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা এখন দুনিয়াতে নাই, পরবর্তীতে আসবে তো যখন আমি থাকবো না, তোমরা ভালো করে শুনে নেও, আমাকে তোমরা সচক্ষে দেখতে পারবে না, কিন্তু তোমরা যদি স্বপ্ন যুগেও আমি নবীকে ইমানের সাথে দেখো, তাইলে তোমাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে স্বপ্ন দেখলেও জাহান্নাম হারাম, ইমান নিয়ে দেখলেই জাহান্নাম হারাম, এই নবীরা আমরা কেনই ভালোবাসবো না? বলা হয়েছে, হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য পাগল, ইসমাইল আল্লাহর জন্য পাগল, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য পাগল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ তাআলা বলে, আমি নিজে মুহাম্মদের পাগল। সুবহানাল্লাহ। সব নবীরা আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। বলেন কেমন নবী আমরা পাইলাম, সেই নবীরে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই নবীর কেমন দাম। মায়ার নবী যখন দুনিয়াতে আসবেন, মায়ার নবী যখন দুনিয়ায় চলে আসছে, মার গর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। সন্তান যখন দুনিয়ায় আসছে, মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করি আর বললে, আয় কাবার মালিক, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটা যে বড় এতিম হয়ে গেছি, আমার সন্তানের যদি বাবা থাকতো আমার সন্তানরে মেলায় নিয়ে যাইতো। আজকে আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানরে কেউ মেলায় নেয় না, আমার সন্তানরে কেউ খেলনা কিনে এনে দেয় না,
আল্লাহ তাআলা বলেন, রে মুহাম্মদের মা ধৈর্য ধর। মুহাম্মদের বাবা জীবিত থাকলে কাপড়ের খেলনা দিত, মুহাম্মদের বাবা জীবিত থাকলে কাঠের খেলনা দিত, মাটির খেলনা দিত। আর আমি আল্লাহ তোর সন্তানের জন্য খেলনা পাঠায় দিব, তবে আমি আল্লাহ কাঠের খেলনা দিব না, আমি আল্লাহ মাটির খেলনা দিব না। আমি আল্লাহ সরাসরি আসমানের চাঁদকে খেলনা বানায়া তোর সন্তানের সামনে পাঠায় দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমানের চাঁদকে খেলনা বানায়া তোর সন্তানের জন্য পাঠাইয়া দিব। এরে মুহাম্মদের মা ধৈর্য ধর, সময় আসতেছে ধৈর্য ধর। একদিন মায়ার নবীর চাচা মায়ার নবীর পাশে দাঁড়ায় আছেন, মায়ার নবীর শিশু নবী শুয়ে আছেন। হঠাৎ করে ওয়া ওয়া শব্দ করে কান্না করতে লাগলো। তার চাচা তাকায় দেখে আসমান থেকে চাঁদ দ্রুত গতিতে যেন জমিনের দিকে নেমে আসতেছে, যেন মুহাম্মদের মাথা বরাবর চাঁদ পড়ে যাচ্ছে। নবীর চাচা মায়ার নবীর উপর হাতগুলো বিছায় দিলেন, চাঁদ পুজে আমার বাতিজার উপর পড়ে যাবে। কিন্তু মায়ের নবীর চাচা তাকায় দেখে না, না, চাঁদ মায়ের নবীর মাথায় পড়ে না, বরং মাথার সামনে এসে দাঁড়ায় আসি। মায়ের নবী যখন ডান হাত নাড়া দেয়, চাঁদটা ডান দিকে যায়। মায়ের নবী যখন বাম হাত নাড়া দেয়, চাঁদ বাম দিকে যায়। মায়ের নবী যখন পা নাড়া দেয়, চাঁদটা যেন পায়ের দিকে যায়। মায়ের নবী যখন বাম পা নাড়া দেয়, চাঁদটা যেন বাম পায়ের দিকে যায়। মায়ের নবী যখন এইগুলা দেখে কান্না বন্ধ করে হাসি দেয়, চাঁদটা যেন তার আলো জমিনে আরো বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলি। যেই নবীর জন্য চাঁদ পাগল, যেই নবীকে সূর্য আলো দেয় না, যেই নবীর চাঁদ তাকে নবীর জন্য খেলনা বানায় সামনে চলে আসি। আমরা বড় কপাল পোড়া, যে নবীর চাঁদ চিনল, সূর্য চিনল, সাপ চিনল, জঙ্গলার হরিরে চিনল। আমরা কপাল পোড়া মানুষ, সেই নবীরে চিনলাম না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, খাদিজার কাছে বিচার চলে আসলো। হে খাদিজা, কি রাখাল তুমি রেখেছো? তোমার রাখাল তো গাধা চড়ায়া বকরি চড়ায়া ঘুমায়া যায়। কি রাখাল তুমি রাখলা? তোমার রাখাল তো ঠিক মতে ডিউটি করে না। এইবার খাদিজা বলে, আমি সচক্ষে না দেখে তার বিচার করতে পারবো না। এইবার খাদিজা যখন মাঠে দেখার জন্য চলে গেল, গিয়া দেখে মায়ার নবী রৌদ্রের মধ্যে শুয়ে আছে। তার গায়ে যেন রোদ না লাগে, আকাশ থেকে মেঘের খণ্ড আইসা তারে ছায়া দিতেছি। সুবহানাল্লাহ। এইবার মায়ার নবীকে আকাশের খণ্ড মেঘ আইসা ছায়া দেয়। আর তার পশু পাখিগুলাকে কে পাহারা দিবি? তার পশু পাখিগুলোকে জঙ্গলার বড় বড় অজগর সাপ দাঁড়ায়া দাঁড়ায়া তার পশু পাখিগুলারে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এইবার খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদে আর বলে, না না, যেই বেটারে আকাশের মেঘ আইসা ছায়া দেয়, তার কোনো প্রাণী কখনো কোনো পশু পাখি খাইতে পারে না। তার কোনো পশু পাখিকে কোনো পশু পাখি আক্রমণ করতে পারে না। যেই নবীরে পশু পাখি চিনল, পশু পাখি মায়া করল, আকাশের মেঘ পর্যন্ত মায়া করল, সেই নবীকে আমরা মানুষ হইয়া চিনলাম না। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের
ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যেই নবীরে বনের পশু পাখি পর্যন্ত চিনছে, আমরা মানুষ হয়েও সেই নবীরে চিনি না। সেই নবীর উপর মানুষ হয়ে আক্রমণ করে, মায়ের দূর করে, শরীর থেকে রক্ত ঝরায়, বর্ষা মারে, তীর মারে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবী একদিন আঘাতের জ্বালা সহ্য করতে না পাইরা বলি, ও মক্কার লোকেরা, ও সাহাবীরা, শুনো, তায়েববাসী আমাকে চিনে না, বদরবাসী আমাকে চিনে না বলে আমাকে তারা আঘাত করে মায়ের দূর করে। তারা যদি জানতো আমি মুহাম্মদের মা নাই, তারা কি জানে না আমি মুহাম্মদের বাবাও নাই? আমি মুহাম্মদ মা বাবা সারা বড় একা। এই দিক থেকে কাফের বেদিনের দলের যন্ত্রণা আমার সহ্য হয় না। মায়ার নবী যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা তার বাবাকে কেড়ে নিলেন, সব সন্তানগুলো মাটির মধ্যে খেলা করে, বিকাল বেলায় বাবার কুলে উঠে খেলায়, খেলা থেকে বাড়ি যায়। মায়ার নবী তাকায় তাকে, আমার সন্তান, আমার প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা বিকেল বেলায় মজা দিয়া মাঠ থেকে নিয়ে যায়। আমার বাবা কই? আমার বাবা কেন আমাকে মাঠ থেকে নেওয়ার জন্য আসে না? আজকে মুহাম্মদ প্রতিজ্ঞা করেছে, আজকে মুহাম্মদ খাঁটি নিয়ত করেছে, না না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে মাঠ থেকে না নেওয়ার জন্য আসবি, ততক্ষণ পর্যন্ত আমি আর মাঠ থেকে উঠবো না, যাব না। মাঠের এক কোনায় দাঁড়ায় বাবা বাবা বলে কান্না করতেছে। ওই দিক থেকে মা হয়রান, কই আমার মুহাম্মদ, আমার সন্তান কই? কোথায় সন্তানকে পাইতেছে না, তন্ন তন্ন করে খুঁজ দিছি। ও বাবা, গভীর মনোযোগ দিয়া দেন। নবীর কষ্টের কথা শুনে এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে চোখের পানিটা পর্যন্ত সাক্ষী দিবে, আয় আল্লাহ, তোমার ভালোবাসার, তোমার নবীর ভালোবাসাইতে চোখের পানি জড়াইছে, তারে জাহান্নামে দিও না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ের নবী কয়, আমার বাবা যতক্ষণ আমারে না নিতে আসবি, ততক্ষণ পর্যন্ত আমি মাঠ থেকে যাব না। বাবা বাবা বইলা মাঠের কিনারায় কান্দে। মা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, আমার মুহাম্মদ কই? কই চলে গেল আমার মুহাম্মদ? আমার মুহাম্মদকে কেন পাই না? বাচ্চাদেরকে প্রশ্ন করে, আমার মুহাম্মদকে দেখছো? কয়, মুহাম্মদ তো চিনি না, তবে মাঠের কোনায় দাঁড়ায় একজন বাবা বাবা বলে কান্না করে, বড় সুন্দর চেহারা, সে হতে পারে। মা বুঝতে পারেন এটা আর কেউ না, এটা আমার মুহাম্মদ। দৌড়ায় চলে গেলেন, আমার সন্তান কো? আমার সন্তান কাছে, সন্তানকে ডাকতে লাগল। এইবার মুহাম্মদ বলে, মা, আমার বাবা কই? আমার বাবা না আসলে আমি আর আজকে বাড়িতে যাব না। মা বলে, সন্তান রে, তোর বাবা বিদেশ গেছে, আসবে না। কয় না, আমি আমার বাবাকে না নিয়ে আমি আজকে মাঠ থেকে যাব না, আমি বাবার কোলে উঠব, বাবার কাঁধের মধ্যে আমি উঠব। আমার বাবা এত পচা কেন? আমাকে নেওয়ার জন্য কেন আসে না? প্রত্যেকটা সন্তানের বাবা তো প্রত্যেকটা সন্তানকে কত আদর করে মজা দেয়, আমার বাবা আমার তো একদিনও মজা দিল না। বইলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। যতই বুঝায় শিশু নবী মুহাম্মদ তো আর বুঝতে চায় না। এক পর্যায়ে বলে দিলেন, রে সন্তান, তোর বাবা নাই, তোর বাবা তুই পেটে থাকতে মারা গেছি। এইবার মুহাম্মদের কান্না আরো বেড়ে গেল। বলল, মা, আমাকে তাইলে আমার বাবার কবরের কাছে নিয়ে যাও। ও বাবা, আমাকে আমার বাবার কবরের কাছে নিয়ে যাও।
এইবার মা দাদার কাছ থেকে অনুমতি নিয়ে বাবার কবরের দিকে রওনা হয়ে গেলেন। মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া বারবার কান্না করি। যখন কবরের কিনারায় গেছে, দূর থেকে শুধু একবার ইশারা দিয়ে দেখাইছে, ওই দেখ দূরে তোর বাবার কবর দেখা যায়। যে সন্তান ঘোড়ার পিঠ থেকে নামার ক্ষমতা নাই, ওই সন্তান একটা লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নাই মাগিল। কবরটারে বুকের মধ্যে জড়া ধইরা বাবা বাবা বলে কাঁদতেছে আর বলতেছে, ও বাবা, প্রত্যেকটা সন্তানকে তার বাবারা কত আদর করে, তুমি কেন আমারে আদর করো না, তুমি কেন আমারে কুলে নেও না? এইগুলা বলে কান্না করতেছে আর বাবা বাবা বলে চিৎকার করতেছি। মা আমেনাও কাঁদি, দাসী উম্মে আইমেনও কাঁদি। মায়ার নদীর কান্দা দিকে আকাশের ফেরেশতারাও কাঁদে। মায়ার নদীর কাঁদা দেখা সপ্তম আসমানের ফেরেশতারাও কাঁদে। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দিলেন, এরে আমেনা রে, তাড়াতাড়ি তোর সন্তানের কান্না বন্ধ কর। তোর সন্তানের কান্নার এত পাওয়ার, তোর সন্তানের কান্না এত মায়া, তোর সন্তানের কান্নার জন্য জমিনের সকল পশু পাখি পর্যন্ত জিন্নাতরা কান্না করতে শুরু করে দিয়েছি। সব ফেরেশতারাও কান্না করতেছে, জিব্রাইল পর্যন্ত কান্না করতেছে, তোর সন্তান রে এখান থেকে নিয়ে যা। মুহাম্মদকে একদিকে হাত ধইরা টানে আর মুহাম্মদ কই আমি যাব না, বলো আমার বাবা যেন আমারে কুলে নেয়, আমার বাবা যেন আমারে আজকে কুলে তুলি, আমার বাবা আমারে কুলে না তুললে আমি যাব না। টাইনে টুইনে ঘোড়ার মধ্যে উঠাইলো, উঠাইয়া রওনা হয়ে গেল। পথের মধ্যে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। বললেন, যাত্রা বিরতি কর। যাত্রা বিরতি করা হলো, ব্যথা বেদনা আরো বাড়তে লাগলো। যাত্রা বিরতি কইরা ব্যথা বেদনায় ছটফট করতে শুরু করে দিল আর চোখের পানি দিয়ে কাঁদতে লাগলো। আর মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে কাছে আয়। দাসীর হাতটারে টান দিয়ে বলে, দাসী রে তুইও কাছে আয়। আমার সন্তানটার যে বাবা নাই, এখন বুঝি আমার সন্তান বাবার দেখতে আইসা মারেও হারাইলো। ও দাসী উম্মে আইমান রে, আমার সন্তানটারে তুই একটু দেখে রাখিস। এই কথা যখন মা বলছে, মুহাম্মদ মার দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো সাইরা দিয়া কাঁদে। মার বুকের উপর ওইটা মারে জড়া ধরছে আর বলে, মা তুমি কি জানো না আমার বাবা নাই? তুমি কি জানো না আমি আমার বাবাকে হারাইছি? তুমি তেল না দিলে আমি শরীরের মধ্যে তেল দিই না, তুমি গোসল না করাইলে আমি গোসল করি না, তুমি খাওয়া না দিলে আমি ভাত খাই না। ও মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে বলো? ও মা, তুমি আমারে ছাড়িয়া যাও না। মায়ার নবীর চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন। দাসী উম্মে আইমানও কাঁদে, মা আমেনাও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন। হঠাৎ করে দেখেন, হাই রে, মা যেন আর নড়ে না চড়ে না, আর যেন কথার প্রশ্নের উত্তর দেয় না। নাকের মধ্যে হাত লাগাইলো, হাতের মধ্যে চেক কইরা দেখে মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছি। মুহাম্মদকে বলে, মুহাম্মদ রে, তুই বুঝি আজকে তোর মাও কেউ হারালি, তোর মা আর দুনিয়াতে নাই। এই কথা যে দাসী বলছে, মুহাম্মদ চিৎকার করে মারে ডাকে আর বলে, মা, আল্লাহু আকবার, আজকের পর থেকে আমাকে কে দেখে রাখবে গো মা? আমাকে কে গোসল করাইয়া দিবে গো মা? আমাকে কে খানা খাওয়াইয়া দিবে গো মা? ও মা, তুমি কেন আমার ছেড়ে চলে গেছো? ওই দিন এত পরিমাণ কান্দা নবী কেঁদেছি, তার কান্দা দেইকা ফেরেশতারা পর্যন্ত কেঁদেছি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম,
সেই নবী বলেন তারা জানে না আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই। মুহাম্মদকে নিয়ে মাঠের মধ্যে কিভাবে তামসা করে, জিহাদের ময়দানে ডান থেকে তীর মারে, বাম থেকে তীর মারে। সাহাবায়ে কেরাম ঢাল হয়ে তীর ফিরাইতেছেন। এক পর্যায়ে সব সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার সরাসরি মায়ের নবীর গায়ের মধ্যে তীর লাগতেছি, মায়ের নবীর শরীর থেকে জানজান করে রক্তের ফুটাগুলো পড়তেছি। এইবার এক পর্যায়ে যখন মায়ের নবী সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তাকায় দেখেন দুইজন যুবক মায়ের নবীর দিকে আসতেছে। মায়ের নবী ভাবছে তারা হয়তো আমারে মারবে না, উঠায় বাড়ি দিয়ে আসবি, কিন্তু কপাল বড় খারাপ। তারা দুইজন নবীর বাহু দুইরা দাঁড়া করাইয়া নবীরে একটা ধাক্কা মাইরা কয়েক হাত দূরে ছিটকায়া ফেলাইয়া দিছি। নাউজুবিল্লাহ। মায়ার নবীরে পাগলের মতো ছিটকায়া ফেলাইয়া দিছে। মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে। আর জমিন থেকে ওঠার মতো শক্তি নেই, জমিনের মধ্যেই পড়ে আসি। আবার একটু পরে তাকায় দেখে আরো দুইজন যুবক আসতেছে। ভাবছে তাদের মায়া লাগছে, তারা আমাকে মারবে না। কিন্তু ওই দুইজন যুবক আইসা নবীর বাহু দুইরা দাঁড়া করাইছে। দাঁড়া করায় আবার ধাক্কা দেয়া ফালাইয়া দিছে। মানুষ একটা পাগলের সাথেও এমনি তামসা করে না। যেই নবীর জন্য মেঘ পাগল, যেই নবীর জন্য চাঁদ পাগল, সূর্য পাগল, পশু পাখি পাগল, মশা মাছি পর্যন্ত বসা যেই নবীর গায়ে হারাম, ওই নবীর নিয়ে মানুষ পাগলের মতো তামসা করি। আবার যখন মায়ের নবী জমিনের মধ্যে পড়ে গেল, তাকায় দেখে আবার দুইজন আসতেছে যুবক নবীর দিকে। ভাবছে তারা আমাকে মারবে না, বাড়ির মধ্যে পৌঁছায় দিবি। কিন্তু ইতিহাস কত নির্মম। তারা দুইজন আইসা নবীর একটা ধাক্কা দেয়া ফালাইয়া দিছি। এইবার তারা ধাক্কা দেয়া ফালা দেয় নাই। যে নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করতে শুরু করেছি। নাউজুবিল্লাহ। ওই নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে। এরপরেও মায়ার নবী দিনের দাওয়াত বন্ধ করে নাই, ধৈর্য ধারণ করেছি। আমরাও যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন।